তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে সানডে, দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি একদিকে। একদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কিছু ভাজা আছে, ওগুলো করে নেব। তো বন্ধুরা দেখো, গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আলু কুঁদরিটা এবার ভালো করে ভেজে নেব। তো আলু কুঁদরিটা ভাজা হতে হতে মাছের ডিমের বড়া করব, সেটাকে প্রিপারেশান করে নিচ্ছি। বেসন একটু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দেব। এবার এটাকে একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলু কুঁদরি ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার উচ্ছেগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটু ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। যা যা মশলা লাগার দিয়ে ভালো করে কষে নিয়ে এবার এটাতে জল ঢেলে ঢাকা দিয়ে হতে দেব। তো বন্ধুরা দেখো, ওইদিকে ভেন্ডির সবজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে, আর ওদিকে আমার ভেন্ডির সবজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। মাছের ডিমের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এবার চিকেন রান্না হবে আজকে, রবিবার যেহেতু, তো সেই জন্য চিকেনের প্রিপারেশান ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো এবার তুলে নিচ্ছি। তো এবার মাংস রান্নার জন্য কিছু মশলা করে নেব ভালো করে। তো ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিয়ে এবার আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে একটু নেড়ে নেব যাতে নিচটা না লেগে যায়। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা কয়েকটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে দেব। তো বন্ধুরা দেখো, ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা খুলে যাতে না নিচে লেগে যায়, এইভাবে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের মাংস কষা প্রায় হয়ে গিয়েছে। কষা কষা হলে এইভাবেই নামিয়ে নিতাম, যেহেতু আজকে একটু ঝোল করব, ডাল করা হয়নি, সেই জন্য এতে একটু জল অ্যাড করে দেব। উপর থেকে একটু হালকা গরম মশলা দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। গরম মশলাটা নামানোর সময় দিলেও হয়, কিন্তু আমি আগের থেকেই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এবার আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা ঝোল রাখবো। তো চলো তোমাদের দেখাই আমার ছোটো ছেলে কী করছে। দেখো, ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে টিভি চালিয়ে বসে বসে কার্টুন দেখছে। তো জানালা টানালা সব বন্ধ করে দিয়েছি, বৃষ্টি পড়ছে তো খুব। দেখো বন্ধুরা, জানালা টানালা সব বন্ধ করাই আছে, ও রুমের মধ্যে একাই ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখছে। তো বন্ধুরা চলো, ওইদিকে রান্নাঘরে আমার মাংস রান্না প্রায় কমপ্লিটের দিকেই। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার মাংস রান্না কমপ্লিট। তো যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাইরের পরিবেশটা আরেকবার দেখিয়ে দিলাম কেমন বৃষ্টি হচ্ছে। তো চলো, আবার আসবো কোনো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই।